ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা খুবই বিরল, কিন্তু অনেক সময় শোনা যায় কোনো ব্যক্তির ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে সাইলেন্ট হার্ট অ্যাটাক বলা হয়। এটি মূলত বয়স্কদের মধ্যে ঘটে, তবে আজকাল অল্প বয়সীরাও বিপদ সীমার বাইরে নন। অনেক সময় এই অ্যাটাক প্রাণঘাতী হয়ে ওঠে, কিন্তু হৃদযন্ত্রের সমস্যা হওয়ার আগে শরীর নানা সংকেত দেয়, যা বেশিরভাগ মানুষই চিনতে পারেন না। প্রথমেই প্রশ্ন আসে, কাদের মধ্যেই হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বেশি থাকে? প্রথমত, স্লিপ অ্যাপনিয়ার রোগীদের এই সমস্যা হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার রোগীদের ঘুমের সময় শ্বাস প্রশ্বাস বারবার বন্ধ হয়ে যায়। এতে শরীরে অক্সিজেনের মাত্রা হ্রাস পায়, রক্তচাপ বাড়ে এবং হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, যারা 8 ঘন্টার কম ঘুমন বা অনিদ্রায় ভোগেন, তাদের হৃদপেশির ঠিকভাবে কাজ করে না, ফলে তাদের এই সমস্যা দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ঘুম অর্থাৎ 9 থেকে 11 ঘন্টার বেশি ঘুমের কারণেও হৃদরোগের আশঙ্কা থাকে। তৃতীয়ত, ডায়াবেটিসের রোগীদের হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। ঘুমের সময় রক্তচাপ ও শর্করার ওঠানামার কারণে তাদের হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা থাকে। চতুর্থ কারণ স্থূলত্ব বা ওবেসিটি। এর ফলেও ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। যাদের ওজন বেশি এবং থাইরয়েডের সমস্যা আছে, তাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। কখন বিপদ বুঝে সতর্ক হবেন? বুকে ব্যথা। ঘুমানোর সময় বুকে চাপ চাপ ব্যথা বা বুকের বাঁদিকে হালকা ব্যথা অনুভব করলে সতর্ক হতে হবে। এই ব্যথা কয়েক মিনিট হতে পারে এবং ধীরে ধীরে এই ব্যথা ছড়িয়ে পড়তে পারে চোয়াল ও হাতে। ঘুমানোর সময় দম বন্ধ ভাব। শোয়ার পর শ্বাসকষ্ট বা দম বন্ধ হয়ে আসা এই সমস্যার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এটি দিন কয়েক আগে থেকেই শুরু হতে পারে। ঘুমানোর সময় ঘাম। ঠান্ডা ঘরে শুয়েও যদি ঘাম হয়, তাহলে সতর্ক হতে হবে। এটি হৃদরোগের প্রাথমিক ইঙ্গিত। এই উপসর্গ কয়েকদিন আগে থেকেই দেখা দিতে পারে। অতিরিক্ত ক্লান্তি। শরীরে অতিরিক্ত ক্লান্তি অনুভব হতে পারে। কোনো কাজ করতে অনীহা দেখা দিলে বা ক্লান্তির কারণে দেহে জোর কম পেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। হার্টের অসুখ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে অ্যানজিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, স্ট্রেস টেস্ট, কার্ডিও এমআরআই করাতে পারেন। তবে এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। সারাদিনে পর্যাপ্ত ঘুম, ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিস ও থাইরয়েডের চিকিৎসা এবং স্লিপ অ্যাপনিয়ার সঠিক থেরাপি নিলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সে কারণে শারীরিক লক্ষণগুলি উপেক্ষা না করে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়াই এই বিপদ এড়ানোর সেরা উপায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে নজর রাখুন আমাদের চ্যানেলে।